বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য গর্বের এবং আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ। আমি তাকে চিনি, যে কারণে আমি সবসময় যখনই কেউ তার সমালোচনা করেছে, বিশেষ করে গণঅভ্যুত্থানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভূমিকা, তিনি পিছন থেকে যে ভূমিকা রেখেছেন, সামনে থেকে তিনি নির্বাসিত জীবনে ছিলেন, তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে তার বক্তব্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদের সমস্ত শক্তি, বাংলাদেশপন্থী সমস্ত শক্তি রাজপথে নেমেছিল। এটা তো অস্বীকার করার কিছু নয়। বাংলাদেশে গণঅভ্যুত্থানের সময় যে রাজনৈতিক সমন্বয়, সেই সমন্বয়টা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান করেছিলেন, এবং তার সাথে থেকে বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সহ আমি, নুরুল হক নূর, ছাত্রদলের সভাপতি রাকিব ভাই, সাধারণ সম্পাদক নাছির ভাই, আমরা কিভাবে রাজনৈতিক সমন্বয় করা যায় সেই জন্য আমরা অনেক আলাপ আলোচনা করেছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে একটি বক্তব্যে বলেছেন যে পিছনের অনেক গল্প আছে। সেই পিছনের গল্প হলো যে আমরা বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজনৈতিক শক্তিকে একতাবদ্ধ করার জন্য কাজ করেছিলাম। এদেশে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু রাজনৈতিক শক্তিকে অন্যায়ভাবে, অন্যায্যভাবে পরাস্ত করার জন্য সেই ফ্যাসিবাদ আমাদের আন্দোলনকে বারবার বানচাল করেছে। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছিল যে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। কোটা সংস্কার আন্দোলন আল্লাহর বিশেষ রহমত, আল্লাহ শেখ হাসিনার পতন নিশ্চিত করে রেখেছিল এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে, সেটি আমিও জানতাম না। কিন্তু আমি অত্যন্ত গর্ববোধ করি যে এই আন্দোলন 2018 সালে সফল হয়েছিল। এই আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আমি, রাশেদ খান সবার আগে অ্যারেস্ট হয়েছিলাম, কারণ সেই সময় মূল নেতৃত্বের জায়গায় আমি এবং নুরুল হক নূর, হাসান আল মামুন আমরা ছিলাম। আমার বন্ধু সাংবাদিক নাহিদ এখানে আছে, সেও সাক্ষী। সেই সময় সে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা করত। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি যে দায়িত্ব পেয়েছি, আপনাদের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে বাংলাদেশ পুনর্গঠনে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণের একজন যোগ্য সারথি হিসেবে ইনশাআল্লাহ কাজ করতে পারবো।